হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার প্রধান শিক্ষক মহোদয়রা নির্বাচন কমিশনারের স্ক্যানারের মধ্যে এসে পড়েছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। প্রাথমিক স্কুলের হেড টিচার এবং সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার বা হায়ার সেকেন্ডারি স্কুলের রেক্টর, হোয়াট এভার ইট মে বি, তেনারা কিন্তু আন্ডার দি স্ক্যানার অ্যান্ড স্ট্রিক্টেস্ট সার্ভিলেন্স অফ ইন্ডিয়ান ইলেকশন অফিসার। তো যে ইন্ডিয়ান ইলেকশন কমিশন এর আন্ডারে কেন হেডমাস্টাররা কী এমন করলেন? প্রধান শিক্ষক মহোদয়রা হঠাৎ এর সঙ্গে যুক্ত হলেন কেন? তারা তো এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গেই যুক্ত নয়। তাহলে কেন? আগে ঘটনাটা শুনুন, তারপরে আমি ব্যাখ্যাতে যাচ্ছি। ইতিমধ্যে যে ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে, সেই ড্রাফট লিস্টে 7,16,16,631 জনের নাম প্রকাশিত হয়েছে এবং নাম ইতিমধ্যে তাদের ফর্ম যেহেতু আনকালেক্টেড, এরকম সংখ্যা হচ্ছে 58,18,487, অর্থাৎ 58,18,487 জনের নাম ইতিমধ্যে তাদের ফর্মগুলো হচ্ছে আনকালেক্টেড, তাই তাদেরকে আমরা এক প্রকার রিমুভড বলে আমরা ধরে নিচ্ছি। আর 7,08,16,631 জনের নাম প্রকাশিত হয়েছে এবং এদের মধ্যে অনেক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। আমি আগের দিন বলেছিলাম যে 1.36 CR, 1,36,00,000 মতো এই স্ক্যানারের মধ্যে পড়ে গেছে। কেন না, যেমন আমি এগুলোকে এর আগে ভিডিওতে বলেছি, তাহলে একবার মনে করে দিচ্ছি, যেগুলো অত্যাধিক সন্দেহের মধ্যে আসছে, যেগুলো কোনোভাবেই কমিশনার খুঁজে পাচ্ছে না। কীরকম না, 15 বছরের কমে বাবা হয়েছেন। কি করে সম্ভব? 15 বছরের কমে বাবা হয়েছেন এমন সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে দেখাচ্ছে 11,95,230 জন, যারা 15 বছরের নিচে বাবা হয়েছেন। তাহলে তিনি কবে বিয়ে করেছেন সেটা আপনারাই ভাবুন। আবার বাবা এবং মায়ের মধ্যে বয়সের পার্থক্য 50 বছরেরও বেশি, এমন সংখ্যা হচ্ছে 4,77,736 জন। আবার দাদুর সঙ্গে 80 বছরের বেশি বয়সের পার্থক্য এমন সংখ্যা 3,29,152 জন। আবার বাবার নামের সঙ্গে গলদ, বাবার নামের সঙ্গে না ম্যাপিং এমন সংখ্যা হচ্ছে অ্যাবাভ 80 lakhs। হ্যাঁ, ঠিক শুনছেন, আর আমিও ঠিক বলছি, 80 লক্ষ বাবার সঙ্গে নাম ম্যাচ করেনি এমন সংখ্যা হচ্ছে 80 লক্ষ। এবং এর সাথে নন ম্যাচিং এরকম সংখ্যা অনেক আছে। বেশ, তাতে প্রধান শিক্ষক মহাশয় কীভাবে যুক্ত হলো? না, ঘটনাটা হচ্ছে ইলেকশন কমিশনার যুদ্ধে যেমন, অর্থাৎ যুদ্ধের সময় যেমন গেরিলা বাহিনী রেডি করে, তেমন তিনি গেরিলা বাহিনী ডায়মন্ড ছকে সাজিয়েছেন। উপরে সেনাপতি, কমান্ডার, অ্যাসিস্ট্যান্ট কমান্ডার, আর্মি চিফ, মার্শাল, এটসেট্রা এটসেট্রা। তেনার গেরিলা বাহিনীটা কি না, প্রথমে সেনাপতি আছেন ইসিআই, তারপরে স্পেশাল রোল অবজারভার, যারা একেবারে দুঁদে এক্সপেরিয়েন্সড এমন অফিসার হচ্ছেন, নাম হচ্ছে স্পেশাল রোল অবজারভার। তারপরে আছে ডিভিশনাল রোল অবজারভার, তারপরে আছে নর্মাল রোল অবজারভার, তারপরে আছে মাইক্রো অবজারভার। যাদের কাছ থেকে ছাঁকনি দিয়ে বেরিয়ে যাওয়া অত্যন্ত দুঃসাধ্য। ছাঁকনি দিয়ে বেরিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে প্রধান শিক্ষক মহাশয়রা ক্লাস 4 থেকে 5 পাস করেছেন কিংবা 8 থেকে 9 পাস করেছেন, এমন সার্টিফিকেট ইস্যু করছেন, এরকম খবর কমিশনের কাছে ভুরি ভুরি পৌঁছাচ্ছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার,
কিছু সার্টিফিকেট এমন পৌঁছেছে যারা আদৌ স্কুলে পড়েনি, তারাও কিনা 4 থেকে 5-এর সার্টিফিকেট। স্বাভাবিক, এখন সবচেয়ে সহজ সরল হচ্ছে, সবচেয়ে চাপ দেওয়ার বিষয় হচ্ছে মাস্টারমশাইরা। কারণ তারা হচ্ছে মানে কি বলবো, অ্যাজ সফট অ্যাজ বাটার, তারা মাখনের মতো নরম। 10টা লোককে নিয়ে গিয়ে টেবিল চাটে বললাম, এই এটা আপনার দিতে হবে, না হলে আপনার জীবন নিয়ে খেলা। অনেকে সিদ্ধারা সোজা আছে, মৃত্যুর মুখে হলেও সে তার সিদ্ধারা বাঁকবে না। আবার অনেকে আছে সিদ্ধারা বেঁকে যায়, আবার অনেকে আছে সিদ্ধারা অলরেডি বেঁকে বসে আছে। তো যারা বেঁকে বসে আছে বা যারা বেঁকে গেছে সিদ্ধারা, তারা তো স্বাভাবিক 4 থেকে 5কে দেবে 2000, 4000, 5000 টাকার বিনিময়ে। কিংবা যারা 8 থেকে 9-এ, সে হয়তো আদৌ পাস করেনি কিংবা ওই স্কুলেও পড়েনি। মিথ্যামিছি, মিথ্যে ক্ষেত্রে যাকে আমরা ইংরেজিতে বলি ডাউন রাইট ফলসুড, ডাহা মিথ্যে কথা, তো সেই ডাউন রাইট ফলসুড সূত্র প্রয়োগ করে এই সার্টিফিকেট ইস্যু করছে। কিন্তু নিয়ম কী হচ্ছে, কমিশনার কী নিয়ম করেছে না, প্যারালাল ভেরিফিকেশান সূত্র প্রয়োগ করেছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্যারালাল ভেরিফিকেশান সূত্র। একটা হচ্ছে ডিএম সেক্টর, এটা হচ্ছে কমিশনার সেক্টর। ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি তার থ্রু দিয়ে একটা ভেরিফিকেশান করবেন, তিনি একটা তদন্ত করবেন, এনকোয়ারি করবেন, তিনি একটা রিপোর্ট দেবেন ইসিআইয়ের কাছে থ্রু সিইও। আবার অন্যদিকে স্পেশাল রোল অবজারভার বা ডিভিশনাল রোল অবজারভার বা নর্মাল অবজারভার বা মাইক্রো অবজারভার, তারা একটা করবে এনকোয়ারি, তারা একটা রিপোর্ট দেবে। যদি ডিএমএ রিপোর্টের সঙ্গে কমিশনের রিপোর্ট মিলে যায়, ধন্যবাদ, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ডিএমের সঙ্গে কমিশনের রিপোর্ট মিসম্যাচ হয়, তখন 3 জন এখানে ফাঁসবে। কে 3 জন? যিনি জাল নথি দিয়েছেন, তিনার উপর ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা 337 নম্বর ধারা প্রয়োগ করা হবে। যিনি ভেরিফিকেশান করার পরেও জাল ছাঁকনি দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই ভেরিফাইং অফিসারের উপরে এই সূত্র প্রয়োগ করা হবে, অর্থাৎ বিএনএসএস 337। আবার যে অফিস থেকে জাল নোটটা বেরিয়েছে, জাল নোট মানে জাল এই ডকুমেন্টটা বেরিয়েছে, তার উপরও বিএনএসএসের 337 সূত্র প্রয়োগ করা হবে। অর্থাৎ এখানে কিন্তু 3 লেয়ার্ড ইন্সপেকশান, 3 লেয়ার্ড পানিশমেন্ট। তো ফ্রেন্ডস, যে সমস্ত দাদা ভাইরা বা দিদিরা বা যে সমস্ত এইচএমরা এই ভিডিও শুনছেন, আগামীকাল থেকে বা এই মুহূর্ত থেকে অ্যাক্টিভ হয়ে যান, কসাস হয়ে যান, সিদ্ধান্ত সোজা রাখুন। কোনোভাবেই সার্টিফিকেট ইস্যু করবেন না যদি না সত্য হয় বা যদি না অ্যাকুরেট হয়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।